পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার দুদিনের ব্যস্ততম ঢাকা সফর করলেন। তার এই সফর ছিল বহুমাত্রিক ও কৌতূহলে ভরা। কৌতূহলের কারণ ছিল ১৯৭১। ঘুরে ফিরে ৭১-এর গণহত্যা ও পাকিস্তানের কাছে সেই সময়ের পাওনা $৪.৫ বিলিয়ন প্রসঙ্গটি এসেছে। সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পাক মন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ চায় পাকিস্তান ক্ষমা চাক, তবে $৪.৫ বিলিয়ন নিয়ে সরকারি কোনো ভাষ্য এবার পাওয়া যায়নি। সফরকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ঢাকা সফরকালে বাংলাদেশি কাউন্টারপার্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে দ্বিপক্ষী বৈঠক করেন। এ সময় একটি চুক্তি, 4টি সমঝোতা স্মারক ও একটি কর্মসূচি সই হয়। পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী সফরকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যান। এ সময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এছাড়া পাকিস্তানের মন্ত্রী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসভবনেও যান। এ সময় জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথেও আলোচনা করেন। এ সময় বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করেন তিনি। এছাড়া সফরকালে পাকিস্তানি মন্ত্রী বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিনের সাথে বৈঠক করেন। সফরের দ্বিতীয় ও শেষ দিনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।